হ্যালো গাইজ, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে বেশি তোমাদের ব্লগ করে দেখাবো না, আজকে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিংড়ি মাছের পাতুরি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখানে আমরা এখন একটু কুল পাড়তে গিয়েছি বিকেলবেলা। তো এখান থেকে গিয়ে তারপরে রেসিপির জন্য সব কিছু করবো। তো আগে একটু কুল পেড়ে খেয়ে নিই, গাছে নেই। এখন আমরা ওখান থেকে চলে এসেছি ঘরের কাছে। তো এখানে বড় টায়ার রাখা আছে, তো তার উপরে ওরা বসে গল্প করছে আর আমি এখন যাব কলা পাতা কাটতে। তো এখন আমি কলা পাতা কাটতে যাচ্ছি। আর সমস্ত পাতা না হাওয়ায় ছেড়ে গিয়েছে, এখন একটু বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে, তো সেই জন্য হাওয়াও প্রচণ্ড আছে। তো সেই জন্য পাতাগুলো দেখো হাওয়ায় ছেড়ে গিয়েছে। তো ভাবছি কোনটা নেবো। তো একটা ভালো পাতা দেখতে গেলাম, তাও ওটা একটু ছেঁড়া আছে, তাই ভাবছি ওই পাতাটাকেই নিয়ে নিই। তো এখন আমি কলা পাতা কেটে নিয়ে তারপরে যাব রেসিপির জন্য। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ওখানে সামনে আমার ছেলে, কাকি, আমার ননদ, কাকি মানে কাকি শাশুড়ি আমার, আর সবাই ওরা ওখানে বসে আছে। তো এখন আমি আগে কেটে নিয়ে যাই, তারপর ওদের সঙ্গে কথা বলবো। আর একটা আগার পাতাও নিয়ে নিচ্ছি, লাগবে করে। তো দেখো পাতাটা দেখতেই পাচ্ছ, এটাও ছেড়ে গিয়েছে। তো যেটুকু ভালো আছে আমার হয়ে যাবে, অসুবিধা নেই, কারণ দুটো পাতা নিয়ে নিয়েছি না, একটা গোটা পাতা নিয়েছি আর একটা আগার পাতা নিয়েছি, তো আমার হয়ে যাবে এতেই। এই দেখো কাকি ওরা এখানে দাঁড়িয়ে আছে আর ছেলে ওর ঠাম্মির কোলে উঠে বসে আছে। তো এখানে আমি সন্ধ্যাবেলা চলে এসেছি। দেখো এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ছাড়িয়ে। এখন দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়োটা দিয়ে এখন একটু মাখিয়ে, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। দেখতে পাচ্ছ একটু ঝালঝালি করব, দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, তো সমস্ত ধনে গুঁড়ো দেখতে পাচ্ছ। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তোমরা যে যেমন পছন্দ করো, চিংড়ি মাছটা তো এমনিতেও একটু মিষ্টি মিষ্টি হয়, তো পেঁয়াজটা বেশি দিলাম না। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে এখন দিয়ে দেবো একটু তেল। ও তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটা একটু ভালো করে মেখে নেব হাত দিয়ে। এটার মাখাটা যত ভালো হবে, পাতুরিটাও খেতেও ততটাই ভালো হবে। তো দেখো এখন আমি একটু ভালো করে আগে মেখে নিই। দেখো আমার মাখানো হয়ে গিয়েছে। আর এখানে কলা পাতা আমি একটু গ্যাসের উপর দিয়ে ভাপিয়ে নিয়েছি, যাতে পাতাটা ফেটে না যায়। তো গ্যাসের উপর নিয়ে একটু ভাপিয়ে নিলে তাহলে পাতাটা নরম হয়ে যাবে। তো এখন সমস্ত মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই দেখো দিয়ে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। আর দেখো কীরকম ফুটছে। আমি কিন্তু এতে একটুও জল ইউজ করিনি, চিংড়ি মাছ থেকে যা জল বেরিয়েছে সেটাই। দেখো আমার এখানে কমপ্লিট হয়ে গিয়েছে মাছের পাতুরি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতে যতটাই ভালো লাগছে, খেতে ততটাই ভালো হয়েছে। আর আমি রাতে আর কিছু রান্না করিনি। দেখো এই চিংড়ি মাছের পাতুরি দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। তো দেখো নিয়ে নিয়েছি, এখন রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই। চলো তাহলে তোমরা দেখেই নিলে আমি কি করে কলা পাতায় মাছ দিলাম, মানে চিংড়ি মাছের পাতুরি করলাম। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।